তো সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করছি বন্ধুরা, যারা বেড়াল রেখেছেন বাড়িতে, বেড়ালদের খাবার দিচ্ছেন, এই বেড়ালটার অসহায় অবস্থা দেখুন। একেবারে লাস্ট দিনে এসেছি, একেবারে দেখুন বাঁচানোর মতন কোনো চান্স নেই। ডিহাইড্রেট হয়ে গেছে, চোখে ইনফেকশন হয়ে গেছে অতিরিক্ত ঠান্ডা লেগে। তো আপনারা কেন এরকম করেন আমি বুঝে পাই না। আপনারা 5টা 6টা করে বেড়াল রাখছেন, তাদের খাবার দিচ্ছেন। এখন তো অনেক অ্যাওয়ারনেস বেড়েছে ভ্যাকসিন করা নিয়ে, আপনারা কেন ভ্যাকসিন করাচ্ছেন না জানি না। তো এই যে আমি এসেছি, এখানে এসে দেখছি টেম্পারেচার একেবারে লো হয়ে গেছে, বডিতে একেবারে জল নেই, বমি করেছে, পটি করেছে, ভাইরাস অ্যাটাক করে একেবারে লাস্ট স্টেজে আছে। আমি স্যালাইন করব, কিন্তু স্যালাইন করে কিছু লাভ হবে না হয়তো, কিন্তু তাও একটা চান্স নিয়ে আমি চেষ্টা করার জন্যে স্যালাইন স্টার্ট করছি। কিন্তু যখন ভিডিওটা পোস্ট হবে তখন আর বেড়ালটা নেই, একবারই সুযোগ দিল। আর বুঝতেই পাচ্ছেন টেম্পারেচার একেবারে ডাউন থাকলে এদেরকে রিকভার করানো যায় না। আপনাদের আবার বলছি, দয়া করে বলছি, যারা বেড়াল রেখেছেন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। যারা ভ্যাকসিন করান তারা অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। আপনার পাড়ার বা আপনার বাড়ির সামনে যারা বেড়াল রেখেছে তাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে বলুন যে ভ্যাকসিন করান, এদের জীবনটা বেঁচে যায়। না তো অকালে এই যে 1 বছর 1.5 বছর বয়সের মধ্যে এরা চলে যায়, খারাপ লাগে দেখতে, আমারও নিজের খারাপ লাগে, সেই জন্য ভিডিওটা করা। বন্ধুরা দয়া করে রিকোয়েস্ট করছি ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। সাবস্ক্রাইব করতে আজকে বলবো না, আপনারা আপনাদের মতন করে বন্ধুদেরকে অ্যালার্ট করুন, এটাই বলবো। একে আমি বাঁচাতে পারলাম না, নিজের খুব খারাপ লাগছে। ধন্যবাদ।